এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন কোর্ট নাম্বার 11-তে জাস্টিস তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আজ পোস্টেবল মামলা 2022-এর রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই মামলায় কী কী হলো, শুনানি, ব্যাখ্যা সহ বিস্তারিত আপনাদেরকে বলবো এবং পরবর্তীতে কি হতে চলেছে এই মামলায়। আপনারা দেখবেন যে শুরুতেই ফিরদৌস শামীম, বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত, আলী হাসান আলমগীর স্যার উপস্থিত ছিলেন এবং এছাড়াও সিনিয়র অ্যাডভোকেট উপস্থিত ছিলেন বিক্রম স্যারের নিকট থেকে। এছাড়াও সুবীর সান্যাল উপস্থিত ছিলেন এবং রাতুল বিশ্বাস উপস্থিত ছিলেন। আপনারা দেখেছেন সব কিছুই, যারা লাইভ স্ট্রিমিং দেখেছেন। তো প্রথমেই শুনানিতে সুবীর সান্যাল ওখানে অ্যাপিয়ার করেন এবং বিচারপতি লাস্ট অর্ডার কী ছিল সেটা পড়েন এবং সুবীর সান্যাল প্রথমেই বলে দেন টেকনিক্যাল একটি পয়েন্ট। তারা টেকনিক্যাল পয়েন্টে আজ খেলে দিল ব্যাপারটি যে এই ম্যাটারটি এখানে নেওয়া যায় না। এবার কোন ম্যাটার কী জন্য নেওয়া যায় না সেই ব্যাকগ্রাউন্ড বলেন। জাস্টিস হরিশ স্ট্যান্ডার্ডের অর্ডার অনুযায়ী সেটাকে কিন্তু এক্সপার্ট কমিটি তৈরি করা হয়েছিল পোস্টেবল মামলার রিপোর্ট তৈরি করার জন্য বা কোন কোন প্রশ্নে ভুল রয়েছে এগুলো দেখার জন্য। কিন্তু জাস্টিস হরিশ স্ট্যান্ডার্ডের ওটা করার পরে কিন্তু তাদের এক্সপার্টের প্রয়োজন হয়, সেই জন্য তারা আবার সিঙ্গেল বেঞ্চে একাধিক মামলা যখন ওঠে, জাস্টিস বিশ্বজিৎ বসুর ইসলা আসে এবং জাস্টিস সৌগত ভট্টাচার্যের ইসলা আসে, ওখানে বলা হয় যে তাহলে ডিভিশন বেঞ্চে আপনারা গিয়ে আবার মামলা মেনশন করুন। সেখানে পর্ষদ কিন্তু ক্যান 25 করেছিলেন, 25 করে সেটাকে মডিফিকেশন বা ক্লারিফিকেশন চেয়েছিল, একটা অ্যাপ্লিকেশন করেছিলেন যে আমাদের এক্সপার্ট প্রয়োজন। কিন্তু মামলাগুলো তো সব ডিসপোজ হয়ে গিয়েছিল, আপনারা সবাই জানেন। তারপরে সেটা যেহেতু অনারেবল জাস্টিস হরিশ স্ট্যান্ডার্ডের সঙ্গে জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস ছিলেন, সেহেতু ওনার সঙ্গে তখন আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চে সৌমেন সেন ছিলেন, জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস সৌমেন সেন আবার চিফ জাস্টিস রয়েছেন। তখন জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস এবং জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে এই মামলাটি আবার অ্যাসাইন হয় এবং সেখানে রিপোর্ট দেয় জাস্টিস চিফ জাস্টিসের অর্ডার হয় কি তিনি একটি আবার এক্সপার্ট কমিটি তৈরি করেন যে ইংলিশ আর গণিতে যে সমস্যাটি হয়েছিল সেই বিষয়টি পুরোটাই বুঝিয়ে বলেন। তখন সুবীর সান্যাল পরে আবার বলেন এটা যেহেতু চিফ জাস্টিসের প্রসিডিং ছিল সেহেতু এটা ওই বেঞ্চেই অ্যাসাইন করা উচিত। কিন্তু এখন তো চিফ জাস্টিস শুনবেন না, তাহলে এমন কোনো বেঞ্চে যাবে যেখানে জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস থাকবেন, সেখানেই চেষ্টা করতে বললেন অ্যাকচুয়ালি। সেই জন্য এখানে কিন্তু বিষয়টি আজকে একটু গুলিয়ে যাওয়ার মতো তৈরি হলো। তো এরপরে সিনিয়র অ্যাডভোকেট ছিলেন পিটিশনারদের পক্ষ থেকে, উনি বলেন আমরা এর উত্তর দিতে পারছি না, আমার কাছে এটা আমরা মনেই আনতে পারছি না বিষয়টা কী উত্তর দেবো, জাস্ট একটা রিপোর্ট দেওয়ার কথা, এটা তো জাস্ট মডিফিকেশন ক্লারিফিকেশন, এটা তো কোনো রিভিউ না যে ওই বেঞ্চে আবার যেতে হবে, এই কথাটি উঠে আসলো। জাজ বলেন, জাজ বিষয়টি অ্যাকসেপ্ট করেন এবং চিফ জাস্টিসের যেহেতু অ্যাসাইনমেন্ট আমরা এখানে কী করতে পারি। সুবীর সান্যাল আবারও বলেন অল ডিসপিউট ম্যাটার, পুরো বিষয়টি আবারও একটু বোঝায়। তখন বিক্রম স্যার ছিলেন, তিনি বলেন আমরা মডিফিকেশন চাই না, আমরা 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল সেটা জমা দেওয়ার কথা। দুই বিচারপতি বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করেন, ডিভিশন বেঞ্চে ছিলেন। তখন জজ বলেন অ্যাফিডেভিট ইজ হিয়ার সান্যাল, যে অ্যাফিডেভিট কি রেডি আপনাদের? তখন সান্যাল ইয়েস নট অ্যাফিডেভিট, জাস্ট এ রিপোর্ট। তো তখন জাজ বলেন দিয়েছেন কি রিপোর্টটি? তখন পিটিশন অ্যাডভোকেট নো এটাই আমাদের দাবি, রিপোর্টটি তারা দিক। সান্যাল বলেন উই উইল গিভ ইট বিফোর দ্য সিঙ্গেল জাজ, আমরা এটা সিঙ্গেল জাজে দেবো। পিটিশন অ্যাডভোকেট বলেন ওরা ফাইল করুক রিপোর্টটি। সুবিশন আবারও বলেন আমরা এখানে কেন দেবো, আমরা যে ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী যেখানে অর্ডার আছে আমরা সেখানেই দেবো, বা যে বেঞ্চে অ্যাসাইন করা ছিল আমরা সেই বেঞ্চে অ্যাসাইন করবো। এবার পিটিশনার একবারে বলেন এরা তো অর্ডার ভায়োলেট করছে বা কন্টেম করছে। তো এই বিষয়টি পিটিশনার পক্ষে অ্যাডভোকেট বলেন। তো বেশ বিচারপতিরা নিজেদের মধ্যে আবারও দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং বিচারপতিরা পশ্চাদের যে সাবমিশন সেই সাবমিশন পুরোটাই অ্যাকসেপ্ট করে, কারণ টেকনিক্যাল গ্রাউন্ডটা সত্যি যে বেঞ্চে দেওয়ার কথা ছিল সেই বেঞ্চে দিতে হবে চিফ জাস্টিসের প্রসিডিং। তাহলে এখন কি হলো, এই মামলাটি আবার চিফ জাস্টিসের প্রসিডিংয়ে নিয়ে যেতে হবে, সেখানেই নিয়ে চিফ জাস্টিসের কাছে মেনশন করিয়ে চিফ জাস্টিস আবার যেখানে জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস থাকবেন সেই বেঞ্চে গিয়ে এই মামলা আবার মেনশন করিয়ে সেখানে রিপোর্ট দিয়ে সেখানেই সমাধান করতে হবে। যাই হোক, এটা কমিশনের জাস্ট পশ্চাদের জাস্ট এটি খেলা, কারণ ওনারা চাইছেন রিপোর্টটা এখন জমা আমরা দেবো না, তাহলে অনেক জটিলতা বৃদ্ধি হতে পারে। তো এটাই হচ্ছে বিষয়। তো এই বিষয়টি দুই দিক ভালো খারাপ রয়েছে। কেমন, যারা পিটিশনার রয়েছে তাদের পক্ষে খুবই খারাপ খবর এটি, কারণ তাদের জন্য আবার বিষয়টি লেনলি হয়ে গেল। কিন্তু এটি খবর আছে যে শুনলাম না তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা হবে বা খুব তাড়াতাড়ি সেটা সংগঠিত করা হবে, আবার অ্যাসাইন করে তাড়াতাড়ি আনা হবে। আর এদিকে যারা 2022 রিক্রুটমেন্টের জন্য ওয়েট করছে বা 2022 স্টেট পাবে, অন্যান্য স্টেট পাবে 2025 রিক্রুটমেন্টে, তাদের জন্য প্রতিযোগিতা কমছে।
এটা হচ্ছে তাদের সুবিধা। তাহলে বিপদ বাড়লো কাদের? যাদের পোস্টপোন মামলা, যারা ওয়েট করছে যে 2-1 নম্বর পেয়ে আমরা পাশ করে আমরা ইন্টারভিউতে অংশগ্রহণ করব, বিষয়টি এখানে গিয়ে দাঁড়ালো। কারোর পক্ষপাতিত্ব নয়, জাস্ট আপডেট দেওয়ার জন্য ভিডিওটি আপনাদের জন্য করলাম। ধন্যবাদ।